আল্লাহ বলে বান্দা একটা ডান দিকে একটা বাম দিকে, ডান দিক সোজা জান্নাতুল ফেরদাউস আর বাম দিকে সোজা জাহান্নাম। তুই কই যাবি? তুই যা। আমরা টাকার লেগে জীবন দিয়ে লাই। হম এই যে পুলিশরা 10টা টেয়ার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, ইয়ের পিছে 10টা টেয়ার লেগে ট্রাকের পিছে দৌড় দেয়, আরেক ট্রাকে মাইরে থেকে গেছে। গালা কেমন হয়েছে? হ্যাঁ, 10টা টাকার জন্য। টাকার মায়া আছে কিন্তু জীবনের মায়া নাই, হায়াতের মায়া নাই, জীবনের লাইফের মূল্য দেয় না দুই পাশে। আমরা দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল হয়ে গেছি, আমরা আখিরাতের পাগল না। যদি আমরা আখিরাতের পাগল হইতাম তাহলে দুনিয়া দুনিয়া করতাম না। আল্লাহ বলে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, দুনিয়ার চেয়ে কোটি গুণ বেশি আখিরাত দামি, দুনিয়ার চেয়ে কোটি গুণ বেশি আখিরাত দামি। এই জন্য আমরা দুনিয়ার পাগল হয়ে যাবে না, আখিরাতের পাগল হতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দিনী ভাইরা, আমার বন্ধুরা, একটা গভীর মনোযোগ কথাগুলো শোনেন। আল্লাহর নবী মক্কা নগরীতে 12 বছর ছিলেন। কেউ মক্কা নগরীতে নবীজিকে ভালোবাসে নাই, কয়েকজন সাহাবী ছাড়া। আপন চাচা আবু তালেব, আবুল আহাব, শায়েখ উতবা, তারা নবীজিকে কষ্ট দিয়েছে, ব্যথা দিয়েছে, যন্ত্রণা দিয়েছে। সবকিছু দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে হিজরতের জন্য। হিজরত করছেন, সাহাবীরা হিজরত করেছেন আগে পিছে আস্তে আস্তে করে। যখন সাহাবীরা হিজরত করতেন, নবীজি মদিনা মসজিদে বৈশা ওই আনসারদের সাহাবীদের দুইজনকে মিলে ভাই বানায় দিয়েছে। ভাই কি যে এই সাহাবী এদিকে এসো, মদিনার সাহাবী, কই তুমি এই এই হিজরতকারী, তোমরা দুইজন ভাই ভাই, দুইজন ভাই ভাই, যাও তোমাদের বাসা তাকে নিয়ে যাও। আল মুসলিম আকুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমান ভাই। আমরা ভাই, কিন্তু আমাদের ভিতরে মারামারি কোনো কমতি নাই, ঠিক কিনা? মারামারি ইচ্ছা মতন করি, মাথা বাড়াই, ঠ্যাং ফাড়াই, ঠ্যাং ভেঙে লাই, মাথা ভেঙে লাই, অথচ আমগুবেতে কোনো মায়া নাই, দয়া নাই। হিজরত মক্কা থেকে মদিনা হিজরত করছে, আল্লাহ নবীজি ভাই বানায় দিছে। কিন্তু ভাইকে কত ভালোবাসছে শোনেন। এক সাহাবী ধরে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভাই দিতেন না? কি দিতেন না? আমার একটা ভাই দিতেন না? হ্যাঁ দিন, এমন তো নাই, আবার আসলে তোমার একটা ভাই দিন। আবার আসছে, কিছুদিন পরে একজন সাহাবী আসছে, মদিনা মসজিদের কোণার ভিতরে দাঁড়ায় আছে। আল্লাহর নবীজি ডাক দে, বলো ওই লোকটারে ডাক দেও, আমার কাছে আসো। আসছে নবীজি, সাহাবীটারে দেখা কলজাটা বাইটা গেছে, চোখের পানিগুলো ছেড়ে দিছে, বুকে জড়াইয়া বলে, তুমি না আব্দুর রহমান ইবনে আওফ, যে কোনদিন একটা পাঞ্জাবি 2 দিন পরে নাই? এত বড় লোক ছিলেন মদিনা মক্কা নগরীর ভিতরে। আজকে আব্দুল্লাহ ইবনে আওফের গায়ে জামা নাই, ছোট্ট একটা